আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা ভাত খাবো না রুটি খাবো। আমাদের স্বাস্থ্যের পক্ষে ভাত ভালো না রুটি ভালো। ভাত বা রুটি খেলে কোন সময় ভাত খাওয়া ভালো আর কোন সময় রুটি খাওয়া ভালো, এবং ভাত খেলে কোন চালের ভাত খাবো আর রুটি খেলে কোন আটার রুটি খাবো। সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা আলোচনা করে নিই ভাত এবং রুটির পুষ্টিগুণ নিয়ে। একটি মাঝারি আকারের আটার রুটিতে আমরা ক্যালোরি পেয়ে থাকি 100 ক্যালোরিজ। কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে 20 গ্রাম। কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলো যে কার্বোহাইড্রেট খেলে আমাদের দীর্ঘ সময় পেট ভরে থাকে, সেটিকে বলা হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট। প্রোটিন থাকে 3.5 গ্রাম, ফাইবার থাকে 2.5 গ্রাম এবং ফ্যাট থাকে অনেক কম 0.7 গ্রামের মতো। অন্যদিকে একটা ছোট্ট বাটির ভাতের মধ্যে আমরা ক্যালোরি পেয়ে থাকি 242 ক্যালোরিজ। সিম্পল কার্বোহাইড্রেট পেয়ে থাকি 53 গ্রাম। প্রোটিন থাকে 4.43 গ্রাম এবং ডায়েটরি ফাইবার ভাতের মধ্যে খুব কম পরিমাণে থাকে। ডায়েটরি ফাইবার থাকে 0.7 গ্রাম। ভাতের মধ্যে ফ্যাট থাকে মাত্র 0.8 গ্রাম। তাহলে পুষ্টিগুণের দিক থেকে আমরা বুঝতে পারলাম যে ভাতের থেকে রুটি অনেক ভালো। আটার রুটিতে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন থাকে, মিনারেলস থাকে, যে সমস্ত জিনিসগুলি আমাদের ইমিউনিটি পাওয়ারকে সহায়তা করে, শক্তিশালী করে এবং আমাদের বডির মেটাবলিজম পাওয়ারকেও বাড়িয়ে দেয়। তাই বলে এটা মনে করবেন না যে ভাতের মধ্যে পুষ্টিগুণ নেই, এমনটা নয়। ভাতের মধ্যেও আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভাতের মধ্যে আছে মিনারেলস, আছে ভিটামিনস। কিন্তু আটার রুটির থেকে ভাতের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে তার মাত্রা কিন্তু অনেকটা কম। এবার কথা হচ্ছে ভাত এবং রুটির মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 100 নম্বর পর্যন্ত কিছু নাম্বার, যে নাম্বারগুলো আমাদের প্রত্যেকটি খাবারের প্যাকেটের পিছনে লিখে দেওয়া হয়। যে সমস্ত খাবার আমরা খেয়ে থাকি সে খাবার খাওয়ার 2 ঘন্টা পরে সে মানুষটির রক্তে কত পরিমাণ গ্লুকোজ এর মাত্রা বেড়েছে সেটি নির্ধারণ করে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স। একটি আটার রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 62, কিন্তু 1 কাপ ভাত বা একটা ছোট্ট বাটির ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 73। অর্থাৎ একটি আটার রুটির খাওয়ার থেকে ভাত খেলে আপনার রক্তে কিন্তু গ্লুকোজ এর মাত্রা বেশি বেড়ে যায়। তাহলে এবার কি আমরা বুঝবো যে স্বাস্থ্যের জন্য ভাত ক্ষতিকারক, বা ভাত খেলে কি আপনি সমস্যায় পড়তে পারেন, বা ভাত কি আপনার জন্য নিরাপদ নয়? মোটেই না। শুধু ভাত খাওয়া যেমন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ঠিক তেমনই শুধু রুটি খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রমাণ হতে পারে। ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তাই সব সময় চেষ্টা করবেন যখন ভাত খাবেন তাতে ফাইবারযুক্ত খাবারের মাত্রা যেন বেশি থাকে। ভাতের সাথে ফাইবারযুক্ত খাবার বেশি বেশি করে খেতে হবে। এই ফাইবারযুক্ত খাবার বেশি করে খাবার জন্য আপনাকে প্রচুর পরিমাণে সালাদ খেতে হবে, শাকসবজি খেতে হবে, ডাল খেতে হবে। ডালের মধ্যে হাই কোয়ালিটি ফাইবার থাকে, হাই কোয়ালিটি প্রোটিন থাকে। তাই যখন আপনি প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিনের সাথে ভাত খাবেন তখন ভাতের যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটি বেশি থাকলেও কার্বোহাইড্রেট অ্যাবজর্ব আপনার শরীরে কম হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে মনে করুন একটা মানুষ আচার দিয়ে পুরি খেলো বা পরাঠা খেলো, অন্যদিকে একজন মানুষ বেশি বেশি করে সবজি দিয়ে, ডাল দিয়ে 1 বাটি ভাত খেলো। সেক্ষেত্রে ভাতের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকলেও সেই মানুষটি সবজি খাওয়ার কারণে কিন্তু কার্বোহাইড্রেট অ্যাবজর্ব কম হবে। আবার অনেকেই বলেন যে রুটি আমি খেতে পারি না, রুটি আমার সহ্য হয় না, রুটি খেলে আমার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
হজমের সমস্যা হয়। গমের মধ্যে এক ধরনের প্রোটিন আছে যার নাম হচ্ছে গ্লুটেন। এগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন একটা লাভদায়ক নয়। এই গ্লুটেনের অ্যালার্জি অনেক মানুষের মধ্যে দেখা যায়। যে মানুষগুলোর মধ্যে গ্লুটেন অ্যালার্জি রয়েছে সে সমস্ত মানুষদের আটা বা ময়দা থেকে তৈরি যে কোনো জিনিস খেলেই বিভিন্ন প্রকারের হজমের বা বিভিন্ন রকমের পেটের সমস্যা হতে পারে। তাই গ্লুটেন অ্যালার্জির মতো সমস্যা যদি আপনার রয়েছে তাহলে আপনি বাদ দিতে পারেন বা রুটি না খেতে পারেন। আর যদি এমন কোনো সমস্যা না থাকে তাহলে আপনি নির্দ্বিধায় রুটি খেতে পারেন। অনেকেই বলেন ভাত খেলে কি কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে, বা রুটি খেলে কি কোলেস্টেরলের মাত্রার কি কোনো তারতম্য হতে পারে। আসল কথা হচ্ছে যে আপনি ভাত খান কিংবা রুটি খান, দুটোই খাবার ভালো, দুটোই খাবার ন্যাচারাল। এই দুটো খাবারের মধ্যে কোনো প্রকারের কোলেস্টেরল থাকে না, কারণ এটা ন্যাচারাল খাবার। তাই বলি ভাত খান বা রুটি খান, দুটো খাবারেই কোলেস্টেরলের ডাইরেক্ট কোনো কানেকশন নেই। এবার বলি আপনি যদি ভাত খান তাহলে কোন চালের ভাত খাবেন, বা কোন চালের ভাত আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কিংবা আপনি যদি রুটি খান তাহলে কোন আটার রুটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো। যদি ভাতের ক্ষেত্রে বলি তাহলে অনেক ডাক্তার বাবুরাই কিছুদিন আগে বলতো যে ব্রাউন রাইসের ভাত আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স বলে এই ব্রাউন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে আর্সেনিক রয়েছে। দীর্ঘদিন ধরে যদি এই ব্রাউন রাইসের ভাত খাওয়া হয় তাহলে বিভিন্ন প্রকার হার্টের সমস্যা হতে পারে বা বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই দীর্ঘদিন ধরে ব্রাউন রাইসের ভাত খাওয়া উচিত নয়। তাই আপনি যদি ভাত খেতে বেশি পছন্দ করেন তাহলে সর্বপ্রথম চেষ্টা করবেন ঢেকি ছাটা চালের ভাত যদি খেতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। এই ঢেকি ছাটা চাল আপনার স্বাস্থ্যের জন্য সব থেকে বেশি উপকারী। যদি এই ঢেকি ছাটা চাল কালেকশন করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে যেই চালের ভাত আপনি খাচ্ছেন সেই চালের ভাত খান, কিন্তু যতটা পরিমাণ আপনি ভাত খাচ্ছেন তার থেকে বেশি শাকসবজি খান, সালাদ খান, যেন শরীরে ফাইবারের পরিমাণটা বেশি যায়। তাহলে যেই চালের ভাত খান না কেন ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। এবার কোন আটার রুটি খাবেন? সব থেকে ভালো ফ্রেশ চাক্কি আটার রুটি। বাড়ির গম বা কিনে আনা গম পিষিয়ে আটার রুটি সব থেকে ভালো। এই আটায় কোনো ভেজাল থাকার সম্ভাবনা নাই। এই আটার রুটি সর্বসময় ভালো। তবে মনে রাখতে হবে সারাদিন 3 বার ভাত খাওয়া যতটা ক্ষতিকর 3 বার রুটি খাওয়া ততটাই ক্ষতিকর মনে করতে হবে। হয়তো সকালের নাস্তাটা আপনি রুটি দিয়ে শুরু করলেন, দুপুরে ভাত খেলেন এবং রাতে আবার রুটি খেলেন। এবার আপনি ভাত খাবেন না রুটি খাবেন নির্ণয় আপনি করবেন। তবে মেডিকেল সায়েন্স বা ডাক্তারি মতে রাতে ভাত না খাওয়াই ভালো। অনেকে আবার বলেন ভাত বা রুটি কতটা খাবো। এবার বলি ভাত বা রুটি খান, যাই খান না কেন এটা আসল ম্যাটার নয়। আসল ম্যাটার হচ্ছে আপনি সারাদিনে ক্যালোরি কতটা পাচ্ছেন, ক্যালোরি কতটা খাচ্ছেন। অর্থাৎ সকাল থেকে রাত্রি অবধি যা আপনি খেলেন সারা দিনের খাবার মিলিয়ে আপনার শরীরে কতটা ক্যালোরি জমা হচ্ছে সেটা আসল ম্যাটার। একটা পুরুষ মানুষের জন্য সারাদিনে 2500 ক্যালোরি চাই। একজন মহিলা সারাদিনে 2000 ক্যালোরি খেতে পারেন। আর যদি মহিলা কিংবা পুরুষ ওজন কমার চেষ্টা করেন তাহলে পুরুষেরা 2500-এর জায়গায় 2000 ক্যালোরি খেতে পারেন, আর মহিলারা 2000-এর জায়গায় 1500 ক্যালোরি খেতে পারেন। অর্থাৎ 500 ক্যালোরি কম খেতে হবে। এখন সারাদিনে আপনি কতটা ক্যালোরি খাচ্ছেন বা কোন খাবারে কতটা ক্যালোরি আছে এটা নির্ণয় করার জন্য, সেই ক্যালোরি ট্র্যাক করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপস আছে, অনেক ফ্রি অ্যাপ্লিকেশন রয়েছে। যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি সারাদিনে কি খাচ্ছেন, কতটা পরিমাণ খাচ্ছেন এবং ওই খাওয়ায় কতটা ক্যালোরি আছে তা আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্র্যাক করে দেখতে পারেন। একটা কথা সর্বসময় খেয়াল রাখতে হবে যে দুপুরে বা রাতে যখনই আমরা ভাত বা রুটি খাবো সবজির পরিমাণটা বা সালাদের পরিমাণটা যেন বেশি থাকে। অর্থাৎ
ফাইবারের পরিমাণটা শরীরে যেন বেশি যায়, তাহলে স্বাস্থ্যের জন্য সর্বসময় ভালো। আশা করি তাহলে ভাত বা রুটির ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।